হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো বন্ধুরা, কথা বলবো হচ্ছে পিরামিডিং নিয়ে। তো আসলে পিরামিডিং কি এবং আসলে পিরামিডিং কত প্রকার হয়ে থাকে এবং পিরামিডিং আমাদের জন্য কতটা যে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো পিরামিডিং বিষয়টা আসলে কি? পিরামিডিং হচ্ছে যে যখন আপনি একটা ট্রেড নেবেন, সেই ট্রেডটা নেওয়ার পরে যখন আমরা নতুন করে যদি আমাদের যে প্রফিট আসে, নাহলে আমরা নতুন করে আবার কিন্তু ট্রেড নিতে পারি সেই ইন্ডিকেটর অনুপাতেই বা ইন্ডিকেটর বেসিসে। তো পিরামিডিং আসলে দুই প্রকার হয়ে থাকে। তো একটা হচ্ছে পজিটিভ পিরামিডিং এবং একটা হচ্ছে নেগেটিভ পিরামিডিং। তো আসলে আমরা যারা নতুন এই ফরেক্স বিগিনের, যারা বিগিনের লেভেল, তারা আমরা আসলে কি করে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ পিরামিডিংটা করে থাকি। তো আমি আমার চ্যাটে গিয়ে আপনাদেরকে বোঝাবো যে কিভাবে আপনারা পিরামিডিং, নেগেটিভ পিরামিডিং আমরা করছি এবং পজিটিভ পিরামিডিং কি এই বিষয়টা। আর পজিটিভ পিরামিডিংটা হচ্ছে যখন আমরা কোনো একটা ট্রেড নেওয়ার পরে যদি আমাদের প্রফিটে থাকে এই ট্রেডটা, এবং নেক্সট ডে আমাদের যেই অ্যানালাইসিসে আমরা ট্রেড নিছি এবং সেই অ্যানালাইসিসে আমাদেরকে আবার কোনো বাইং অপরচুনিটি দেয়, তখন যদি আমরা আবার নতুন করে ট্রেড নেই, সেটাকে আমরা পজিটিভ পিরামিডিং বলি। যখন আমরা কোনো একটা ট্রেড নেওয়ার পর আমাদের আছে যে স্টপ লস তো আমরা তখন লাগাই না, কারণ হচ্ছে আমরা যেহেতু বিগিনার লেভেলে এখন থাকি। সেক্ষেত্রে আমরা কি করি, যে নেগেটিভ পিরামিডিংটা হচ্ছে যে যখন আমরা একটা ট্রেড নেওয়ার পরে যদি $5 মাইনাসে যায়, তো আমরা কি করি, আবার সেক্ষেত্রে আমরা কি করি, অ্যাভারেজ করার জন্য আমরা যখন আবার নতুন করে একটা ট্রেড কিন্তু এন্ট্রি করি, যে আমরা যখন যদি মার্কেট এইখান থেকে উপরের দিকে যায়, তখন কিন্তু আমরা অ্যাভারেজে চলে যাবো, আমার প্রফিটটা কাভার হবে তাড়াতাড়ি। তো এই বিষয় করে করে কিন্তু আমরা নেগেটিভ পিরামিডিং করে করে কিন্তু আমরা আমাদের ক্যাপিটালটা একদম জিরো করে দেই। তো এইটা হচ্ছে নেগেটিভ পিরামিডিং এর একটা খুব খারাপ বিষয়। তো নেগেটিভ পিরামিডিং আমাদের করা অবশ্যই যাবে না। তো আমি এটা এখন একটু চ্যাটে গিয়ে আপনাদেরকে বোঝাবো যে নেগেটিভ পিরামিডিংটা কি এবং পজিটিভ পিরামিডিংটা কি। বিগিনার লেভেলে আছি অ্যাকচুয়ালি, বিগিনার একবারে। তো তারা আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কি করে থাকি, নেগেটিভ পিরামিডিংটা করে থাকি। তো নেগেটিভ পিরামিডিংটা হচ্ছে কি, আপনাদেরকে আমি চ্যাটে গিয়ে বোঝাচ্ছি। এইখানে কিন্তু একটা ট্রেড আমি এন্ট্রি করা আছে আমার আমার পেপার ট্রেডিং এ। তো পেপার ট্রেডিং এ এই জায়গাটায় কিন্তু আমার একটা ট্রেড করা আছে। তো এই জায়গায় এখন কিন্তু আমার লস দেখাচ্ছে $395। ঠিক আছে, $395। তো এক্ষেত্রে আমি করবো, আমার এই ট্রেডটা যদি এই জায়গায় আসে, তো আমি একটা আর্ট করে দেখাই যে সাপোজ ধরেন যে এই জায়গাটায় আমি ট্রেড নিয়েছি এবং এখন কিন্তু ট্রেডটা মোটামুটি এইখান থেকে ওঠানামা করার পর মোটামুটি এই জায়গাটায় চলে আসছে। তো এই জায়গাটায় চলে আসার পর কি হয়েছে, আমি ভাবতেছি যে মার্কেট হয়তো বা এখন এই জায়গাটা থেকে কিন্তু উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমি যেহেতু বিগিনার লেভেলে, আমরা একবারে নতুন, তো সেক্ষেত্রে আমি কি করব, আবার এই জায়গাটায় কিন্তু আর একটা ট্রেড আমি এন্ট্রি করব। তো তখন কিন্তু আমার এন্ট্রি করার পর কি হবে, আমি এই জায়গাটা এন্ট্রি করার পর কিন্তু মার্কেট যে শিওর ওইদিকে উপরের দিকে যাবে, এটাও কিন্তু আমার শিওর না। তখন কি হলো, যে এইখান থেকে আমি এন্ট্রি নেওয়ার পরে মার্কেট এই জায়গায় আমি এন্ট্রি নেওয়ার পরে কিন্তু মার্কেট কি করলো, মার্কেট আবার আছে যে এইভাবে এইভাবে আবার নিচের দিকে আসলো। এবং এই জায়গাটায় এসে আমি ভাবছি যে এই জায়গাটায় একটা মোটামুটি একটা ভালো সাপোর্ট জোন আছে। তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু এই জায়গাটায় থেকে আবার উপরের দিকে যাওয়ার পরে, তাহলে আমি তারপরে আমি কি করলাম, আবার এই জায়গায় একটা কিন্তু ট্রেড এন্ট্রি করলাম। তো এইভাবে ট্রেড এন্ট্রি করার ফলে কিন্তু, এভাবে এন্ট্রি নেওয়া নিয়ে কিন্তু আমরা কি করি, আমরা যারা নতুন আছি তারা কিন্তু আমাদের যে ক্যাপিটালটা আছে, এইটা হচ্ছে যে নেগেটিভ পিরামিডিং, এটাকে আমরা বলে থাকি আমাদের ফরেক্স এর ভাষায়, এটাকে বলা হচ্ছে নেগেটিভ পিরামিডিং। তো এই পিরামিডিংটা করার ফলে কিন্তু, আমরা নেগেটিভ পিরামিডিংটা করার ফলে কিন্তু আমরা কি করি, আমাদের যে ইকুইটি আছে, আমাদের যদি 200 বা $100 থাকে, সেটা কিন্তু আমরা কি করি, জিরো করে ফেলি। এই অ্যাকাউন্টটাকে আমরা তখন এইভাবে নেগেটিভ পিরামিডিং করতে করতে এভারেজ করতে যাইয়ে আমরা, যে আমরা এই জায়গায় আসার পর মার্কেট মনে হয় উপরে যাবে, এবং এই জায়গায় যদি আমি ট্রেড নেই, তাহলে কিন্তু আমার ট্রেডটা একটা এভারেজ হচ্ছে, যে এইখান থেকে উপরে গেলে আমার লসটা তাড়াতাড়ি কাভার হবে। কিন্তু আমরা কিন্তু শিওর না যে এইখান থেকে মার্কেট নিচের দিকেই যাবে। ঠিক আছে, নিচের দিকে এইখান থেকে মার্কেট উপরের দিকে যাবে, এটা কিন্তু আমরা শিওর না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই নেগেটিভ যে পিরামিডিং, এইটা আমরা নতুনরা সবচেয়ে বেশি করে থাকি, কারণ আমরা তখন স্টপ লস কি এবং প্রফিট বুকিং কি, এইটা অনেক কিছু জানি না। সেই জন্য কি
ফরেক্স মার্কেটে আসার পর আপনাদের বেসিক যে বিষয়গুলো সেগুলা অবশ্যই জানা দরকার। তো বেসিক নলেজ জানার জন্য কিন্তু আমার চ্যানেলে বিগিনার একটা বেসিক কোর্সের কিছু ভিডিও দেওয়া আছে, 8 থেকে 10টার মতো ভিডিও। যারা নতুন এই আমার চ্যানেলে আসছেন তারা এই 7 থেকে 8টা ভিডিও A to Z আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের বেসিক যে বিষয়গুলা কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন। তার মধ্যে আজকে যে বেসিক কোর্সের মধ্যে বেসিক এই বিষয়টা আপনাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। কখনোই এই ভুলটা করা যাবে না যে আপনারা নেগেটিভ পিরামিডিং এটা কখনোই করবেন না। আপনাদেরকে অবশ্যই কি করতে হবে, স্টপ লস ইউজ করতে হবে। আমরা এরপরে কি জানবো যে যে পজিটিভ পিরামিডিং, পজিটিভ পিরামিডিংটা কি? তো পজিটিভ পিরামিডিংটা হচ্ছে যে আমি এই জায়গায় একটা ট্রেড নিছি এবং এই ট্রেডটা কি হচ্ছে আমার স্লোলি স্লোলি উপরের দিকে যাচ্ছে, এবং ঠিক এই জায়গাটায় আসার পর আমার ইন্ডিকেটর অনুপাতে বা আমার অ্যানালাইসিস অনুপাতে আমি ভাবতেছি যে এই জায়গা থেকে মার্কেট কিন্তু এখন আরো উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে কি করতে পারি, আমি এই জায়গাটায় আর একটা ট্রেড এন্ট্রি নিতে পারি। এবং আমার কি হলো যে এই জায়গাটায় এন্ট্রি নেওয়ার পর আমি স্টপ লসটা কি করবো, স্টপ লসটা কিন্তু এর কাছাকাছি দেবো, যে এই জায়গাটায় স্টপ লস আসলে আমি কিন্তু আমার এক্সিট হয়ে যাবে দুইটা ট্রেডে। তো সেক্ষেত্রে আমি অ্যাভারেজ থাকবো, আমার লস থাকবে না। তো তারপরে কি হলো যে এই জায়গা ট্রেড নেওয়ার পর আমার কিন্তু কোয়ান্টিটি আরো বাইরে গেল। তখন কিন্তু আমি কি করব, এই জায়গা থেকে মার্কেট যদি কিছুটা উপরের দিকে যায়, যাওয়ার পরে দেখেন যে এইভাবে উপরের দিকে যেতে যেতে আমার কিন্তু একটা মোটামুটি এরকম আরো যদি কোনো অপরচুনিটি পাই, তাহলে হচ্ছে পিরামিডিং 1, পিরামিডিং 2, পিরামিডিং 3, এইভাবে পিরামিডিং করতে করতে কিন্তু আমার একটা বিগ প্রফিটে চলে যাবে। কারণ তখন কিন্তু আমার লসের কোনো সম্ভাবনা থাকলো না, এবং লস গেলেও আমার কিন্তু ক্যাপিটালটা লস হবে না, কারণ তখন আমার কিন্তু একটা প্রফিট জেনারেট অলরেডি হয়ে গেছে। তো এইটা হচ্ছে পজিটিভ পিরামিডিং। এবং যখন আপনি একটা ট্রেড এন্ট্রি করার পর নিচের দিকে মার্কেট চলে আসবে, তখন আপনি যদি অ্যাভারেজ করেন বা আবার ট্রেড এন্ট্রি নেন, তখন এটাকে বলা হয় নেগেটিভ পিরামিডিং। এবং এই নেগেটিভ পিরামিডিং যদি আপনি করেন, মার্কেট যদি বাই চান্স আরো নিচের দিকে আসে, তখন কিন্তু আপনার যে যে মেইন যে ক্যাপিটালটা আছে, আপনার যে যত ডলার ডিপোজিট করছেন, সেক্ষেত্রে আপনার সব ডলার কিন্তু জিরো হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। তো আমাদেরকে কি করতে হবে, এই যে নেগেটিভ পিরামিডিং থেকে আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। যারা আমরা এই ফরেক্স মার্কেটে নতুন আসছি, একবারে বিগিনার লেভেলের, আমরা ভালো আমাদের ধারণা নেই, তাদেরকে আমি বলবো যে পেপার ট্রেডিং করেন। পেপার ট্রেডিং করে শেখেন ওভার ট্রেডিং কি, স্টপ লস কি, তারপরে আরো যে বেসিক যে বিষয়গুলো আছে এগুলো আগে আপনারা গেইন করেন, নলেজ গেইন করেন। তারপরে মাইন্ডসেট কিভাবে আপনি সেট আপ করবেন, কিভাবে আপনাদের ট্রেডের যে এক্সেল শিট তৈরি করবেন, এই বিষয়গুলো আগে আপনি শেখেন। তারপরে ধীরে ধীরে আপনি রিয়েল মার্কেটে যান। তো এই নেগেটিভ পিরামিডিং সম্বন্ধে আজকে মোটামুটি আপনাদের একটা ধারণা আসলো যে এইটা আসলে করা যাবে না, নেগেটিভ পিরামিডিং কখনোই করা যাবে না। কারণ হচ্ছে আমরা বেসিক লেভেলে আমাদেরকে আস্তে আস্তে শিখতে হবে, ছোট ছোট ট্রেড নিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে উপরের দিকে আগাইতে হবে। পিরামিডিং কখনোই করা যাবে না, এবং নেগেটিভ পিরামিডিং করলে কিন্তু আপনার যে ক্যাপিটাল আছে সবকিছুই কিন্তু আপনার ড্র ডাউন হয়ে যেতে পারে। তো আশা করি বুঝতে পারছেন যে নেগেটিভ পিরামিডিংটা কি এবং পজিটিভ পিরামিডিংটা কি। তো এই পজিটিভ পিরামিডিং করলে কি সমস্যা হতে পারে, তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।